আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজ একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। তো একটু মনোযোগ দিয়ে শুনি, ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে আমরা কিছু বিষয় জানতে পারবো। তবে দর্শকদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনারা দিন প্রচারের স্বার্থে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো একটি কথা হলো, যদি পিতামাতা ছেলেকে বিবাহ না করায়, তবে হাদিসের মধ্যে রয়েছে যে ওই পিতামাতাও গুনাহগার হবে। তো চলুন আমাদের আলোচনা শুরু থেকে শুরু করি। আদর্শ পরিবার গঠন, জৈবিক চাহিদা পূরণ ও মানসিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ বিয়ে। বিয়ে মানুষের জীবন পরিশীলিত, মার্জিত ও পবিত্র করে তোলে। সৃষ্টির শুরুলগ্ন থেকেই বিয়ের বিধান পালন হয়ে আসছে। প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান হলে কাল বিলম্ব না করে বিয়ে করা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। বিয়ের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বয়সের কথা ইসলামে বলা হয়নি। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে তাদের বিয়ে করা কর্তব্য। কেননা বিবাহ হয় দৃষ্টি নিয়ন্ত্রণকারী, যৌনাঙ্গের পবিত্রতা রক্ষাকারী। আর যার সামর্থ্য নেই সে যেন রোজা পালন করে। কেননা রোজা হচ্ছে জৈবনের জৈবনকে দমন করার মাধ্যম। সহিহ বুখারী 5065 নাম্বার এবং মুসলিমে 1400 নং হাদিসে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণিত আছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি এইভাবে, যে আইয়ুহা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাযাওয়াজ, যে তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে তারা যেন অবশ্যই বিবাহ করে। তো এই হাদিস থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তি সমর্থবান হলেই বিয়ে করে নেওয়া উচিত। যে সমর্থবান হলো, যে তার টাকা পয়সা রয়েছে, এরকমের সমর্থবান। যে এক এক ব্যক্তির সমর্থ এক একভাবে হতে পারে। যে আমি যে পর্যায়ে রয়েছি, আমার কিছু টাকা পয়সা হলেই হয়তো আমার সমর্থবান হবে। অনেকে দেখা যায় অনেক আবার অন্য লেভেলে রয়েছে, তার সমর্থটা সেভাবে হবে। তো আমি যদি যার অনেক বিত্তশালী তার সমর্থের দিকে তাকাই আমার সমর্থ খুঁজি, তাহলে কিন্তু ভাই হবে না। সমর্থ মানে আমার স্ট্যাটাস অনুযায়ী আমার সমর্থ রয়েছে কিনা, আমার পর্যায় অনুযায়ী, আমার শ্রেণী অনুযায়ী আমার সেরকমের অ্যাবিলিটি রয়েছে কিনা, সেটা আমার দেখতে হবে। তো এই হাদিস থেকে বোঝা যায় কোনো ব্যক্তির সমর্থবান হলেই বিয়ে করে নেওয়া উচিত। আর যেহেতু ব্যক্তি হিসেবে শক্তি সামর্থ্য ভিন্ন হয়ে থাকে, অনেকে অল্প বয়সী সামর্থ্যবান হয়ে যায়, অনেকে একটু বেশি সময় লাগে। তাই যৌক্তিকতার দাবি হলো যে বিবাহের জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই। যে শুনি যে চট্টগ্রামের যারা রয়েছে তারা অধিকাংশই নাকি বিবাহ, যারা ছিল চট্টগ্রাম তাদের মুখের থেকে শোনা, জানা নাই, যে তারা অনেক সময় করে, হয়তো বৃদ্ধ হয়ে যায় 40 বছর, এই রকমের রয়েছে। যে তার বড় ভাই বিবাহ করবে, তারপরে 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 এরকমের সিরিয়াল মেনটেন করতে করতে সে 40 বছর 45 বছর হয়, যখন সেটা তার যৌবন সে ফুরিয়ে যায়। এইটা একদম অনুচিত। বরং যখন সমর্থ হলেই বিবাহ করে নিতে হবে। এই জন্য ইসলাম কোনো বিবাহের মানদণ্ড ঠিক করেনি যে এই বয়সে বিবাহ। যখন সে বালেগ হবে তখন তার বিবাহ হয়ে যাবে। কারণ হলো কি,
যে আমাদের রাষ্ট্রীয় নিয়ম রয়েছে যে মেয়েদের বিবাহের বয়স হলো 18, আর ছেলেদের হলো 21 বছর। তো এখন কথা হলো যে আমরা দেখি যে মেয়ে ছেলেরা তারা নিজেরাই 14 বছর, 15 বছর, 13 বছর তারা নিজেরাই বিবাহ সেরে নেয়। তো এর দ্বারা বোঝা গেল কি এই মেয়ে সে বালেগা হয়েছে এবং তার যে চাহিদা রয়েছে সেটা প্রবল রয়েছে। সুতরাং সে সে নিজেই চাচ্ছে যে বিবাহ শাদী সে করে নিচ্ছে। সুতরাং আমরা একটা বিবাহের বয়স ধরে রাখলাম। তো এই মেয়ে তার বিবাহ আগে দরকার, তো সে নিজে নিজে বিবাহ করে নিল। তো এই জন্য ইসলামের মধ্যে বিবাহের কোনো বয়স নেই, বরং বালেগ হলে সে সমর্থবান হলে সে বিবাহ করে নিবে। আর রাষ্ট্রীয় যে নীতি রয়েছে সেটা তো অবশ্যই রয়েছে যে 18 এবং 21 রাষ্ট্রীয় নীতিমালা আমাদেরকে অবশ্যই মানতে হবে। তবে আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে। এখন বিষয় হলো যে ছেলে মেয়ে তাদের তো অনেক সময় সমর্থবান হয় না। এখন যে বর্তমান পরিস্থিতি, ছেলে মেয়ে তারা সমর্থবান না হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কি নির্দেশ রয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে মেয়ে বিয়ের ক্ষেত্রে দেরি করা ঠিক নয়, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ঠিক নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে একটা হাদিস রয়েছে, যে হাদিসের বঙ্গ অনুবাদটা আমি বলি, সরল অনুবাদ। তোমাদের মাঝে যার কোনো পুত্র বা কন্যা সন্তান জন্ম হয় সে যেন তার সুন্দর নাম রাখে। এক হলো যে কন্যা সন্তান বা পুত্র সন্তান হলে সর্বপ্রথম আমাদের দায়িত্ব হবে রাসূলের হাদিস অনুযায়ী তার একটি সুন্দর নাম রাখা। কানে আজান এগুলো তো দিতেই হবে। এরপর একটা সুন্দর নাম রাখতে হবে এবং তাকে উত্তম কায়দায় শিক্ষা দেওয়া, মানে আদব, তাকে উত্তম আদব শিক্ষা দেওয়া। আর যখন সে বালেগ অর্থাৎ সাবালক বা সাবালিকা হয়, তখন অর্থাৎ মেচুরড হয়, প্রাপ্তবয়স্ক হয়। এটা হলো মেয়েদের জন্য 9 বছরের পর থেকে শুরু হয়, ছেলেদের 12 বছর, বা বয়স অনুযায়ী ভিন্নতা হতে পারে, দেশ অনুযায়ী ভিন্নতা হতে পারে। তখন যেন তার বিয়ে দেয়। যদি সে বালেগ হয় এবং তার বিয়ে না দেয়, তাহলে সে কোনো পাপ করলে উক্ত পাপের দায়ভার তার পিতার উপর বর্তাবে। অর্থাৎ যদি সে বালেগ হয়, মেয়ে বালেগা হয় এবং তাকে বিয়ে দিচ্ছে না, এরপরে যদি ওই ছেলে অথবা মেয়ে কোনো পাপ করলে উক্ত পাপের দায়ভার তার পিতার উপর বর্তাবে। এটা বাইহাকি শরীফের মধ্যে রয়েছে, বাইহাকি 8145। তো এখন পিতামাতার এটা দায়িত্ব যে সন্তান মেয়ে অথবা ছেলে সে যদি বালেগা হয় তাকে বিবাহ দেওয়া, এটাও পিতামাতার দায়িত্ব। না হয় তারাও গুনাহগার হবে বলে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। আরেকটি কথা হলো যে ছেলে মেয়ের বয়সের মাঝে পার্থক্যটা কি রকমের হওয়া, যে ছেলের বয়স কত হবে, মেয়ের বয়স কত হবে, এই যে পার্থক্যটা কি রকমের হওয়া, এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আর ছেলে মেয়ের বয়সের মাঝে বেশি পার্থক্য থাকা উচিত নয়, বরং বয়সের পার্থক্য কম থাকাই উত্তম। যে বয়সের পার্থক্যটা খুবই কম থাকবে, এটা বোঝা যায়। এই যে বয়সের পার্থক্যটা কম থাকবে, এটা কোথা থেকে বোঝা যায়? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মের দ্বারা এটা বোঝা যায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের দিকে তাকালে এটা আমরা বুঝতে পারবো। তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে কম বয়সী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দেননি।
কাছাকাছি বয়সের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দিয়েছেন। তো এইটা হলো আমাদের জন্য একটি শিক্ষা যে ছেলে মেয়েদেরকে কম বয়সী পাত্র দেখে বিবাহ দেওয়া, যে টাকার জন্য বা বিভিন্ন কারণে আমরা দেখা যায় বা টাকা লাগবে না, খরচ হবে না, বেশি বয়স্কদের কাছে আমাদের মেয়েদেরকে বিবাহ দেয়। তো সম্পূর্ণ এইটা একটা জুলুম বলা যায় এবং এইটা অনুচিত। তো এটা হায়াতুস সাহাবা 621 নম্বর পৃষ্ঠায় এই আলোচনাটা রয়েছে। যে এই শেষে যে বললাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন বাছাই করলেন, যে তারা সমবয়সী ছিলেন বা বয়সের পার্থক্য কম ছিল। তো মোট কথা হলো যে বিবাহ যদি কেউ উপযুক্ত হয়, সামর্থ্যবান হয়, সে অবশ্যই বিবাহ করবে। দ্বিতীয় হলো ইসলামের যে আইন হলো যে বিবাহের কোনো বয়স নেই, বরং সে সামর্থ্যবান হলেই সে বিবাহ করেনি। তৃতীয়ত বিবাহ কম বয়সী ছেলেদের সাথে দেওয়া বা তার সমবয়সী, তাদের মধ্যে বয়সের পার্থক্যটা কম হলে এটা ভালো হয়। তো আজ এ পর্যন্তই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। যারা ভিডিওটি শুনেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।